না না একটু একটু আগে পিডিসিটা নি পরে ভক্ত নিবেদনের পরে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রংপুর শিল্পকলা একাডেমি সেজেছে নতুন রূপে। চলছে বর্ণিল আলপনা উৎসব। প্রাঙ্গণ জুড়ে ফুটে উঠেছে ফুল, সূর্য, মাছ, লতাপাতা আর বাংলার লোকজ ঐতিহ্যের নানা নকশা। নববর্ষকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শিল্পকলা একাডেমির ছাত্রছাত্রীরা আলপনা আঁকায় ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের আনন্দ আর উৎসবের আমেজ ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। নতুন বছরকে স্বাগত জানাতে রংপুর শিল্পকলা একাডেমি এখন যেন রঙের এক উৎসব মঞ্চ। জীবনটা যাতে রঙিন হয় ঠিক এই আলপনাগুলোর মতো না, আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, যাতে আমাদের এই ক্যাম্পাসটাকে আমরা সারা বছর রঙিন দেখতে পারি। এর মাধ্যমে আমাদের যে নতুন বছর আসতেছে, এটা আসলে একটা ফিল হচ্ছে যে আসলে নতুন বছরের ছোঁয়া লাগতেছে। এই আলপনার মাধ্যমে আমাদের বাঙালির ঐতিহ্য ফুটে উঠতেছে, মানে ওই ফুল পাতা নানান রকম চিত্র, মানে একটা বাঙালির ইমোশন, তারপরে সুখ দুঃখের সবটা দিকটাই এই আলপনার মাধ্যমে। এই শুভ নববর্ষতে আমরা এই আলপনার মাধ্যমে আমাদের সব দুঃখ বেদনা সব ভুলে আমরা এই আলপনার কাজটায় আমরা মেতে উঠি প্রত্যেক বছর। চৈত্র সংক্রান্ত 1432 এবং কালকে আমাদের শুভ নববর্ষ 1433। আমাদের মূলত জেলা শিল্পকলা একাডেমির আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আজকে আমরা এই রং তুলির আছড়ে যেন আমরা নববর্ষকে বরণ করে নিতে পারি, সেই জন্য আজকে আমরা আলপনার উৎসবটা করছি। বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎসব এই বাংলা নববর্ষ। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাই অংশগ্রহণ করছি এই অনুষ্ঠানটাকে কিভাবে আরো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা যায়। শুভ নববর্ষ, সেই উপলক্ষে এখানে ড্রয়িং করা হচ্ছে, আলপনা করা হচ্ছে।